সকালে আমাকে তোমার চুক্তির বিশ্বস্ততা শোনাও, কারণ আমি তোমার উপর নির্ভর করি। প্রভু, আমাকে পথ দেখাও যেখানে আমার যাওয়া উচিত, কারণ আমি তোমার জন্য আমার প্রাণ উত্তোলন করি। তোমার দাসকে তুমি আনন্দিত করো প্রভু, কারণ হে সদাপ্রভু, আমি তোমার উদ্দেশ্যে আমার প্রাণও তুলে ধরি। আমি দুঃখিনী স্ত্রী, আমি আঙ্গুর রস কিংবা মদ পান করিনি। সদাপ্রভুর সামনে আমার মনের কথা ভেঙে বলেছি। এসো, হাতের সঙ্গে হৃদয়কে ও স্বর্গের নিবাসী ঈশ্বরের দিকে হাত উঠাই এবং প্রার্থনা করি। আমার ঈশ্বর, আমি তোমাকে বিশ্বাস করি। আমাকে হতাশ হতে দিও না প্রভু। আমার শত্রুদের আমার উপর জয়ী হতে দিও না প্রভু। আমি এটা জানি যে তুমি আমার মধ্যে আনন্দিত, কারণ আমার শত্রু আমার উপরে জয়ী হবে না। সদাপ্রভু, আমি তোমার মধ্যে আশ্রয় নিই। আমাকে কখনো তুমি লজ্জিত হতে দিও না প্রভু। তারা তোমার কাছে কাঁদলে তারা উদ্ধার পেত। তারা তোমার উপরে নির্ভর করে প্রভু, হতাশ হয়নি তারা। সদাপ্রভু, তোমার মধ্যে আমি আশ্রয় নিয়েছি। আমাকে কখনো তুমি লজ্জিত হতে দিও না। তোমার ন্যায় পরায়ণতায় আমাকে উদ্ধার করো প্রভু। আমাদের দেওয়া তার পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা আমাদের হৃদয়ে পূর্ণ করেছেন। আস্বাদন করো এবং দেখো, সদাপ্রভু ভালো। ধন্য সেই লোক যে তার আশ্রয় গ্রহণ করেছে। আমি কতকাল ধরে আমার প্রাণের মধ্যে চিন্তা করব, সমস্ত দিন আমার হৃদয়ের মধ্যে দুঃখ রাখব। কতকাল আমার শত্রু আমার উপরে উন্নত হতে থাকবে। যার মন তোমার স্বস্তি, তুমি তাতে শান্তিতেই রাখবে, কারণ তোমাতেই তার নির্ভর। রাজারা তোমার লালন পালনকারী হবে এবং তাদের রানীরা তোমার আয়া হবে। তারা মাটিতে উপর হয়ে তোমাকে প্রণাম করবে এবং তোমার পায়ে ধুলো চাটবে, এবং তুমি জানতে পারবে যে আমি সদাপ্রভু। যারা আমার জন্য অপেক্ষা করবে তারা লজ্জিত হবে না। আমাদের ঈশ্বর সদাপ্রভু, অসুরের রাজার হাত থেকে তুমি আমাদের রক্ষা করো, যাতে পৃথিবীর সমস্ত রাজ্যগুলো জানতে পারে তুমিই সদাপ্রভু। পৃথিবী এবং এর মধ্যে সবকিছুই সদাপ্রভুর। জগৎ এবং তার মধ্যে বসবাসকারী সবাই তার। আকাশমণ্ডল তোমার এবং পৃথিবীও তোমার। তুমি পৃথিবী এবং তার ভিতরের সমস্ত বস্তু সৃষ্টি করেছ। হে সদাপ্রভু, মহিমা, শক্তি, জাকজমক, জয় আর গৌরব তোমার, কারণ স্বর্গে ও পৃথিবীর সবকিছু তোমারই। হে সদাপ্রভু, তুমি এই সব কিছুর উপরে রাজত্ব করছো। তোমার জায়গা সবার উপরে। আমি নগর থেকে বাইরে গিয়েই সদাপ্রভুর দিকে হাত বাড়িয়ে দেব। তাতে মেঘ গর্জন থেমে যাবে ও শিলাবৃষ্টি আর হবে না, যেন আপনি জানতে পারেন যে পৃথিবী সদাপ্রভুরই। দেখো, স্বর্গ ও স্বর্গ এবং পৃথিবী ও তার মধ্যে সব জিনিস তোমার।
ঈশ্বর সদাপ্রভুরই। এখন যদি তোমরা আমার রব শোনো এবং আমার নিয়মগুলি মেনে চলো, তবে তোমরা সব জাতির থেকে আমার নিজস্ব অধিকার হবে, কারণ পৃথিবীর সব কিছুই আমার। ধন্য সে যাকে মনোনীত করে তোমার নিকটে আনা হবে। সে তোমার প্রাঙ্গণে বাস করবে। আমরা তোমার পবিত্র মন্দিরে ভালো জিনিসে সন্তুষ্ট হব। সদাপ্রভু আমার আলো এবং আমার পরিত্রাণ, আমি কাকে ভয় করব? সদাপ্রভু আমার জীবনের আশ্রয়স্থান, কে আমাকে ভয় দেখাবে? অতএব আমরা সাহস করে বলতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করব না। মানুষ আমার কি করবে? সদাপ্রভু আমার শক্তি ও গান, তিনি আমার পরিত্রাণ হলেন। এই আমার ঈশ্বর, আমি তার প্রশংসা করব। আমার পিতার ঈশ্বর, আমি তাকে মহিমান্বিত করব। আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, কারণ যখন তুমি দুর্বল হয়ে পড়বে, তখন আমার শক্তি দুর্বলতায় কাজ করে। আমার দুর্বলতার জন্য আমি আরো তাড়াতাড়ি অহংকার বোধ করব। সুতরাং খ্রিস্টের শক্তি আমার উপর অবস্থান করে। দিনের বেলা সূর্যের আলো তোমাদের আর দরকার হবে না, চাঁদের উজ্জ্বলতাও আর তোমাদের প্রয়োজন হবে না, কারণ সদাপ্রভুই হবেন তোমার চিরস্থায়ী আলো এবং তোমার ঈশ্বরেই হবেন তোমার মহিমা। কারণ সদাপ্রভু ঈশ্বর আমাদের সূর্য ও ঢাল। সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ দেন। যারা সিদ্ধতায় চলে তাদের মঙ্গল করতে অস্বীকার করবেন না। এখন আমরা এই সব বিষয়ে কি বলবো? যখন ঈশ্বর আমাদের পক্ষে, তখন কে আমাদের বিরুদ্ধে হতে পারে? কিন্তু আমার জন্য আমি সদাপ্রভুর দিকে তাকাবো। আমি আমার পরিত্রাণকারী ঈশ্বরের অপেক্ষা করব। আমার ঈশ্বর আমার কথা শুনবেন। আমিন, আমিন, আমিন।